Hello students, welcome back to my online class. This is Sharkar Taslima Afroz, lecturer Department of English. Well dear students, আমরা গতদিন শিখেছিলাম বাংলাদেশের বিভিন্ন ইভেন্ট এবং ফেস্টিভ্যাল নিয়ে। সেখানে তিনটি টপিকস ছিল। আজকেও আমরা ঠিক ইম্পর্টেন্ট তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে আমরা যখন কোনো প্যাসেজ পড়ছি সেই প্যাসেজটি আমরা খুব ভালোভাবে পড়ব, যাতে করে সেখান থেকে সব ধরনের অ্যান্সার আমরা প্রপারলি লিখতে পারি। ওয়েল ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের টপিকস হচ্ছে ইউনিট 5, যেখানে কিনা আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসলে শিখব। তোমরা ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন টপিকস অর্থাৎ প্যারাগ্রাফ শিখেছো, কম্পোজিশন শিখেছো এবং দেখেছো সেখানে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আমরা মানুষরাই দায়ী এই ক্লাইমেট চেঞ্জের জন্য। যদিও এটা একই সাথে বিশ্বাস করা হয় যে মানুষ কখনো প্রকৃতির যে নিয়ম তাতে হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু প্রকৃতির যে নিয়ম আছে তাতে অবশ্যই মানুষ বাধা প্রয়োগ করতে পারে। Dear student, this is how every day we are responsible actually to change the climate. ওয়েল, যদি আমি কথা বলি যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে রেসপন্সিবল, ইন দ্যাট কেস আই ক্যান টেল ইউ সাম স্পেসিফিক রিজন ওয়াই অ্যাকচুয়ালি ক্লাইমেট আর চেঞ্জিং। সো ডিয়ার স্টুডেন্ট, যদি আমি বলি জিওগ্রাফিক্যাল লোকেশনের ব্যাপারটা আসতে পারে, আবার এমন হতে পারে সেটা প্রতিনিয়ত যে হারে ঋতু পরিবর্তন হচ্ছে সেই ঋতু পরিবর্তনটাও আরেকটা রিজন হতে পারে। শুধু তাই নয়, আমাদের দেশে জনসংখ্যার যে আধিক্য রয়েছে এবং সেজন্য আমরা যেভাবে করে নিজেদের প্রয়োজনে প্রতিনিয়ত গাছ কেটে যাচ্ছি এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে অবকাঠামো সেটির কথাও যদি আমরা বলি, তবুও আমরা সেই অ্যান্সারটি পেয়ে যাব যে কি করে প্রতিনিয়ত এই ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা মানুষরাই দায়ী। তাই ডিয়ার স্টুডেন্টস, এখনই সেই উপযুক্ত সময়টি যখনই কিনা আমাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, একটা প্রম্পট অ্যাকশন নেওয়া উচিত, যাতে করে আমরা এই ক্লাইমেট চেঞ্জের যে ব্যাড ইফেক্ট আমাদের কারণে তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা গাছ কেটে ফেলার কারণে ইকোলজিক্যাল ব্যালেন্স যে নষ্ট হচ্ছে সে ব্যালেন্সটাকে ফিরে নিয়ে আসার জন্য এবং ফ্রিকুয়েন্ট যে চেঞ্জেস দেখা যাচ্ছে ইন দ্য টেম্পারেচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখনই যদি ইনিশিয়েটিভস না নিই তাহলে হয়তোবা ডিরেক্টলি ইনডিরেক্টলি, হয়তোবা না অবশ্যই আমরা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আমরা এই অ্যাডভার্স সিচুয়েশনে, ক্লাইমেট চেঞ্জের যে অ্যাডভার্স সিচুয়েশন সেটার ভুক্তভোগী আমরাই হব। তাই আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের নিজেদের শান্তি রক্ষার জন্য এবং আমরা যে বাস করছি পৃথিবীতে সেটি বাসযোগ্য করে তোলার জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের লেসনে শিখব যে ক্লাইমেট চেঞ্জের কারণে কিভাবে প্রতিনিয়ত আমরা শিকার হচ্ছি বিভিন্ন কোনো প্রাকৃতিক দুর্যোগের, এবং তেমনই একটি দুর্যোগ হচ্ছে রিভার ইরোশন। আমরা এইখানে একটি গল্প পড়ব, যে গল্পটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি বাংলাদেশের হাজারো মানুষের গল্প। প্রতিনিয়ত তারা সর্বহারা হচ্ছে, প্রতিনিয়ত হারাচ্ছে তাদের সম্পদ, তাদের জীবন। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এই টপিকসটি ভালো করে জেনে নিই এবং পড়ে নিই। এখান থেকে আমরা চেষ্টা করব এই অ্যান্সারগুলোকে প্রপার ওয়েতে দেওয়ার জন্য। Before I start, I just want to say you, dear students, this is actually a review class and you have completed this lesson in class 9. And now you are getting an opportunity to rehear and revise your syllabus. So please try to focus on this syllabus, যাতে করে তুমি এটাকে রিভাইজ করতে পারো এবং তুমি প্রিপারেশন নিতে পারো তোমার আপকামিং যে এক্সামিনেশনটি আছে তার জন্য। So dear student, no more let's start to learn about these topics. Yes, I just want another important to mention you that আমি এই প্যাসেজটা শুধুমাত্র তোমাদেরকে একটি সামারি বলবো, যাতে করে এখান থেকে তোমরা বুঝতে পারো যে কি করে এই অ্যান্সারগুলো লিখতে হবে। অ্যাকচুয়ালি আমি পুরো প্যাসেজটি তোমাদের জন্য পড়বো না। Well, dear student, from this passage we can know about a character. Actually, it's a symbolic character of Meherjan. Meherjan once who had everything, but the greedy river, the mighty river Jamuna, grasped everything from her. She has lost everything: her family, her husband, her children,
her land property, her cattle, everything because of river erosion. Dear student, this is not only a picture of Meherjan, but 1 lakh people, at least 1 lakh people every day becoming the sufferer of this river erosion. So dear student, this is high time. Actually, it is high time we took prompt action to reduce this river erosion and to save thousands of lives and properties. সো আমাদের উচিত এখন থেকে ভূমিক্ষয়টাকে কিভাবে রোধ করা যায় সেই জন্য পদক্ষেপ নেওয়া। আমার মনে হয় যে স্টুডেন্ট তোমরা সবাই বুঝতে পেরেছো মেহেরজানের এই ক্যারেক্টারটি, এবং এখান থেকে তোমাদেরকে যে শূন্যস্থানটি থাকবে কিভাবে তোমরা সেই শূন্যস্থানটি পূরণ করবে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। একটি শূন্যস্থান তোমাদের জন্য আমি রেডি করেছি, চলো আমরা বোর্ডে দেখে নিচ্ছি, এবং বাকিটা তোমরা ভালো করে প্যাসেজ পড়বে যাতে করে সেখান থেকে তোমরা বিভিন্নভাবে যেভাবেই থাকুক না কেন তোমরা অ্যান্সার করতে পারো। Well, dear students, let's turn to the board. Well, you can see our today's topic, the great of roaring rivers. আমাদের যে নদীর গর্জন সেটার কারণে যে আমরা কি হারাচ্ছি সেটারই একটি ফল। You can see Bangladesh is a dash of river. বাংলাদেশ বলছে সেই রিভার কি ধরনের রিভার আমি বলতে পারি বাংলাদেশ is a land of rivers. বাংলাদেশ আসলে নদীমাতৃক দেশ, নদীর দেশ। The great লোভের কথা বলছে, dash affect its dash. The greedy rivers এর কথা বলছে যে আমাদের লোভী এই অর্থে বোঝানো হয়েছে কারণ এটি গ্রাস করে নিচ্ছে মানুষের জীবন এবং মানুষের জীবিকার যে ব্যবস্থা ছিল সেটিও, সেজন্য কি গ্রিডি বলা হচ্ছে। The greedy rivers affect its people. Dear student, মনে রাখবে এই প্যাসেজটি তোমরা ভালো করে পড়বে যাতে করে এখান থেকে সবগুলো অ্যান্সার তোমরা দিতে পারো। পুরোপুরি তোমরা প্যাসেজ থেকেই এটি পাবে কিন্তু কথাগুলো হুবহু লেখা থাকবে না। সো যখন তুমি প্যাসেজটি পড়ছো মনে রাখবে যে প্যাসেজটি খুব ভালো করে পড়ছো। So dear student, আমি নেক্সটটিতে চলে যাচ্ছি। Erosion is a harsh reality for the people living close to the rivers. যারা কিনা নদীর আশেপাশে থাকে তাদের ক্ষেত্রে এই ভূমি যে ক্ষয়টা হচ্ছে সেটা একটি বাস্তব, নির্মম একটি বাস্তব। তারপর কি হলো, many people are threatened by the river like যমুনা। মানুষ এই হুমকির সম্মুখীন হয়ে আছে প্রতিনিয়ত এই নদীর কারণে। রিভার ইরোশনের জন্য কি হচ্ছে, is one of the main, একটা প্রধান কারণ বা মূল কারণ, ডেঞ্জার্স caused by climate change. সো ডিয়ার স্টুডেন্টস, আমি আগেই বলেছিলাম যে ক্লাইমেট চেঞ্জের কারণে আসলে এই ধরনের সম্মুখীন হতে হচ্ছে সমস্যার। তাই আমরা চলো এখন থেকে রিভার ইরোশনকে যদি আমরা ক্ষয় রোধ করতে চাই, অর্থাৎ ভূমিক্ষয়টিকে যদি রোধ করতে চাই, আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে যে আমাদের খারাপ দিকটি পাচ্ছি আমাদের উচিত এখনই সেই থেকে নিজেদেরকে রক্ষা করা। কনসিয়াসনেস এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই প্যাসেজটি এবং এনশিওর করবে পুরো প্যাসেজটি তোমরা কমপ্লিট করেছো। ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি ইউনিট 5 লেসন 1 কমপ্লিট করেছি। এখন আমরা পড়ব হচ্ছে লেসন 2 ইউনিট 5। এই ইউনিটে আমরা শিখব এনভায়রনমেন্টাল পলিউশন। Actually, this topic is really very important because every day we are becoming the victim of this pollution. এবং যদি আমি বলি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, যেটা আমি আগেও বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জের জন্য এবং যে কিভাবে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে এর জন্য হিউম্যান বিইং অ্যাকচুয়ালি দায়ী এবং আমরাই সেটার ভুক্তভোগী হচ্ছি। তাই চলো আমরা জেনে নেই এবং এখন থেকে শপথ করে নেই যে আমরা এনভায়রনমেন্টের প্রতি আর নয় বিরূপ আচরণ, কারণ এই পৃথিবী আমাদের বাসযোগ্য হতে হবে, এখানেই আমাদেরকে বসবাস করতে হবে। আমরা নিজেদের বসবাসযোগ্যতা যদি হারিয়ে ফেলি তাহলে এমন একটা সময় আসবে যখন সমগ্র মানবকুল সহ পশু পাখি এবং প্রাণীকুলের প্রতি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। ওয়েল ডিয়ার স্টুডেন্ট, সেই আগের মতোই আমি তোমাদের জন্য পুরো প্যাসেজটি পড়বো না, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে একটি সামারি দেওয়ার জন্য, যেটি পরবর্তীতে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আনসার, এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তৈরি করতে সহযোগিতা করবে। Well, dear students, if we talk about environmental pollution, in that case, we are very clear that in present age, human being actually, Bangladesh is in the grip of this pollution like air pollution, water pollution and soil pollution. Dear student, this term pollution actually
means or implies the contaminants have an anthropogenic source, that is a source created by human beings or human activities. Dear students, it's true that there was a time when this pollution was not a major factor as long as there was enough space for every group or people. But with the establishment of permanent settlements by people, it's become a major problem and we are facing this problem every day. তাই আমাদের উচিত যে নিজেদেরকে এর থেকে রক্ষা করা। সো আমি যদি কথা বলি যেটা এই ইউনিটে আছে এয়ার পলিউশন, তাহলে আমরা দেখব দিস এয়ার পলিউশন ইজ রিয়েলি হার্মিং আস আ লট। দেয়ার we find different kind of diseases because of only air pollution. The diseases are like heart stroke, then we can talk about lung cancer and cancer. Different type of disease are occurred because of this air pollution. And if you talk about the causes why everyday air is polluted, in that case we can talk about the burning fossil fuels, we can talk about the firewoods, the emission of greenhouse gases, increasing amount of carbon dioxide gases, and volcanic eruption, their industrial wastage, at the same time smokes there's emit from industries. Different ways every day air is polluted. So dear students, it's high time we took strict policy so that we can minimize this this problem. On the other hand, in the same passage we will learn about water pollution. Of course, every day we need water, not only for drinking but also for different different works like industrial, agricultural, and every day we are polluting this water in many ways. Like we are throwing the wastes into the water, unsanitary latrines we are using, at the same time the insecticides, fertilizers, chemical fertilizers we are using, and they are mixing with water. As a result, everyday water is polluting. So we have to be very careful when we are polluting this water, because only consciousness can save us. On the other hand, another topic was soil pollution. It's really sorry to say that many of us don't have any idea about this pollution, air soil pollution actually, because they are not aware about the dangers incurred on our mother earth by the activities of human being. So if we want to save our soil, in that case we have to be very careful when we are polluting this soil. Ultimately, we want to live peacefully in this world happily. So it's important and it's mandatory to save this environment only for us. So this is the overview of this passage. So dear students, so let's turn to the board so that I can help you to complete or fill in the blanks how to do this. Well, dear students, you can see I have completed here. I have written here an example for you. You can see though I have completed the blanks, but I just want to show you how you have to do this. Before doing this, you have to read this passage very clearly. Well, no living being can do without water. It's very true. Then, but polluted water is harmful. There was blank, and after reading the passage I have completed this and I did it for you. Farmers use insecticides to kill the insects that damage the crops. It's very true. একটু আমি অর্থটা বলে দেই যে কোনো হিউম্যান বিং নাই যারা পানি ছাড়া বাঁচতে পারবে, বাট পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল। কিন্তু যে আমরা দূষিত পানিটি ব্যবহার করছি সেগুলো ক্ষতিগ্রস্ত করছে আমাদের। ফার্মার্স ইউজ ইনসেকটিসাইড, কৃষকরা কি করছে ইনসেকটিসাইড ইউজ করছে টু কিল, হত্যা করতে, দ্য ইনসেক্টস দ্যাট ড্যামেজ দ্য ক্রপস। তাহলে হত্যা করার জন্য যে পোকামাকড়গুলো অ্যাকচুয়ালি ড্যামেজ করছে ক্রপস, ফসল। সামটাইমস মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ থ্রো দেয়ার ওয়েস্ট products containing
poisonous chemicals into rivers and canals and polluted water. তারপর মাঝে মাঝে কি হচ্ছে, মিল ফ্যাক্টরিগুলো থ্রো করছে ওয়েস্টেজ প্রোডাক্ট এবং কেমিক্যালগুলো নদীতে খালে বিলে এভাবে করে পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। অন্যদিকে কি লেখা আছে, পলিউটেড ওয়াটার কজেস ভ্যারিয়াস কাইন্ড অফ ডিজিজেস, যেটা আমি আগেও বলেছি। সো ডিয়ার স্টুডেন্ট, পুরো প্যাসেজটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলেই তোমরা এখান থেকে যে অ্যান্সারগুলো আছে সেগুলো প্রপার ওয়েতে দিতে পারবে। সো যখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে যাব, আমরা অবশ্যই চেষ্টা করব যেন পুরো প্যাসেজটি ভালোভাবে করছি, এতে করে অবশ্যই আমরা অ্যান্সারগুলো প্রপার ওয়েতে দিতে পারবো। ওয়েল ডে স্টুডেন্টস, আমরা পড়ছিলাম ইউনিট 5, যেখানে কিনা আমরা দুটো লেসন অলরেডি কমপ্লিট করেছি। আমরা এখন লাস্ট লেসনটি পড়বো, যেটি ম্যান অ্যান্ড ক্লাইমেট নিয়ে। ডে স্টুডেন্টস, আমি আগেই বলেছিলাম যে মানুষের মধ্যে এবং ক্লাইমেটের সাথে খুব ভালো একটা বন্ডেজ আছে। আমরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে দায়ী এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে। Dear students, now I'm going to tell you the summary of this passage. So please make sure that you have completed to read the passage properly to answer all the questions related from the passage. Well, dear students, in this passage we learn that there is a very close connection between man and nature. Man can influence nature positively or negatively. If I talk about how, in that case it's very clear, actually it's crystal clear that men are responsible because of their own benefit, their own purpose, they are cutting down trees at random, they are destroying the areas of forest. So this is amount of carbon dioxide gases are increasing, and the gases, greenhouse gases, also increasing in the atmosphere. So dear students, actually we are responsible for this climate change. So only our consciousness can save us to destroy this earth, and if we want to live peacefully in future, in that case it's very important, that is our consciousness. It's very true that human cannot change the radiation of sun, and at the same time they cannot control the orbit of the earth, but what they can actually, they can control themselves using this property of this earth. So dear students, please make sure, and to save our life, we have to be very careful when we are destroying the ecological balance. সো এভাবে করে আমরা এই পুরো প্যাসেজটি পড়বো এবং চেষ্টা করব এখান থেকে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। ডিয়ার স্টুডেন্টস, আমি প্যাসেজ থেকে তোমাদের জন্য একটি ব্ল্যাঙ্কস রেডি করে রেখেছি। চলো কিভাবে অ্যান্সার করতে হবে আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। আগেই আমি তোমাদেরকে বলেছি যে পুরো বিষয়টি হয়তো বা সরাসরি থাকবে না, আবার কখনো পেতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো করে প্যাসেজটি পড়তে হবে। এটা আমি কমপ্লিট করে রেখেছি তোমাদের জন্য, আমি জাস্ট পড়ে যাব। Well, the student, man and climate আমাদের টপিকস, এবং আমাদের কোয়েশ্চেনটি ছিল ম্যানস আর unable ড্যাশ ছিল টু চেঞ্জ দ্য রেডিয়েশন অফ দ্য সান, আমরা এটা আগেই বলেছি। তারপর কি বলেছি, যে মানুষ আনএবল, অসক্ষম, টু চেঞ্জ দ্য রেডিয়েশন, মানুষ রেডিয়েশন চেঞ্জ করতে পারে না সূর্যের। তারপর কি আছে, টু চেঞ্জ দ্য আর্থ অরবিট, এবং টু মানুষ পারে না কি করতে, যে অরবিট, কক্ষপথে যে ঘুরছে সূর্য চারদিকে, দ্য সান ইজ অলসো ইম্পসিবল, এটাও মানুষের পক্ষে সম্ভব না সেটাকে চেঞ্জ করে দাও। বাট হিউম্যানস ক্যান কন্ট্রোল দ্য ইফেক্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, কিন্তু মানুষ কি করতে পারে, গ্রিন হাউস এফেক্টটা যে আছে সেটা মানুষ কন্ট্রোল করতে পারে। কোথায়, অন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাট দ্য সেম টাইম দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। শুধু তাই না, এখানে বলা আছে যে ফসিল ফুয়েলস হচ্ছে একমাত্র রিজন যার কারণে কিনা প্রচুর পরিমাণে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু কমপ্লিট দিস blanks actually, and when you are reading, please be careful and read the passage properly so that you can answer all the questions related from this passage. So dear student, that's all for today.